মানুষে আসে আমারে দেখলে পুরুষ থেকে মহিলা হয়ে গেছি, তারপর যদি তোমার বাপের মন পাইতাম, শ্বশুরের মনটা পাইলামই না। কি করো এসব বাজে বাজে কথা? তুমি আবার পুরুষ থেকে মায়া হইলো কবে? যেদিন থেকে ঘর জামাই হয়েছি ওই দিন থেকে কি করি না, ঘর বাড়ি ঝাড়ু দেই, উঠার ঝাড়ু দেই, থালা বাসন ধুই, হ্যাঁ তোমার তরকারি কেটে দেই। এমন একটা অলরাউন্ডার মাইয়ার জামাই পাইছে, তারপরে হার মনটা গলে না। মাঝে মাঝে মনে হয় কি জানো, চিল্লে কান্দি, তোমার মায়া কইরা সবকিছু সহ্য করতেছি। আচ্ছা শোনো, আব্বারে কইছি তুমি অনেক ভালো খিচুড়ি রাঁধতে পারো। আব্বা আবার লেটকা খিচুড়ি খুব পছন্দ করে। তুমি আজকে খুব ভালো করে একটা লেটকা খিচুড়ি বানাও, দেখ বাবার মনটা গলে গেছে। খিচুড়ি গলে দিব? তোমার বাপের মন কোনোদিনও গলতো না। আরে গলবো গলবো, আব্বা খুব ভোজন রসিক মানুষ তো, আর বিশেষ করে এই একটা জিনিসের প্রতি আবার ভীষণ দুর্বল। হকিটাল তো খেলা শেষ, এমন খিচুড়ি রান্নু আব্বা আব্বা ডাকবো আমারে। আচ্ছা তুমি রান্ধো, আমি একটু ঘর থেকে আইতাছি। আরে জীবন রে, জীবনে খিচুড়ি হয়েছে, খিচুড়ি রান্তাছস? হ্যাঁ মিশা, কি সব পিঠের গুড়া মিশাবি খিচুড়ির লগে? কে পিঠের গুড়া খেলে কেমন সব? কালারটা সুন্দর হইব, মিশাইতে কইতেছে মিশা, মজা হইব। আমি আমি আপনারা আমরা আমি না খাই, আমি আছি। আরে বসো জামাই, একসাথে খিচুড়ি খাই। তুমি খিচুড়ি রান্না করছো, খিচুড়ি আমার খুব প্রিয়। আবার ওই আমরা খিচুড়ি খাইলে আমার আমার কেমন বমি বমি লাগতেছে। আমি আজকে খিচুড়ি না খাই। কি খিচুড়ি খেলে আমার খিচুড়ি উঠে, আমি না খাই। আরে আব্বা এত করে কইতাছে বসো খেতে। উমা তুমি তো ডরা দিয়ে ঘাইমা যেতেছো। আরে ডরা দিয়ে কিছু নাই, আব্বা অনেক খুশি হইছে, বসো খাও। আমি 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 ই করি, গরম লাগতেছে তো, আমরা গাছতলা যাই একটু বাতাস খাই। আরে কি কইতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি খাইও না, বসো আমাকে সাথে, দেখো আমরা কেমনে খাই। তোমার খিচুড়ির প্রশংসা করবো, যেটা শুনবো না। আমার মনে হয় তোলা ভাই লজ্জা পাইছে। লজ্জা পাইছি না, আমি লজ্জা পাইছি। শ্বশুর আব্বা হয়েছে তোমার পিতার মতো। হ্যাঁ কি হয়েছে তোলা ভাই? হ্যাঁ কি হয়েছে? না আরে খা না। ডরাইতেছে, থাক। মাহবুদ, মাহবুদ তুমি খিচুড়ি গামলায় পাংখা গোজাই দাও, গামলা উড়ে যাক মাহবুদ, নাইলে জ্বর দাও, জ্বরে উড়ে এলো যাক মাহবুদ, ধরা খাইছি কিন্তু মাহবুদ। ঠিক আছে, ঠিক আছে টুকরা, তুই কি খিচুড়ি বানাইছস না ইট ভাড়া বানাইছস? আব্বা আমার কোনো দোষ নাই, আমার দোষ, ওর দোষ আব্বা। এই অর্ধস মানে আমি কি করছি? আমি তোমার কথা কই ওর দোষ কইছি? কিন্তু বারবার আঙ্গুল দেখা আমার দিকে দেখ। আরে বুঝতেছো না, ওর দোষ তুমি জানো না, আমি তোমার কথা। আপা আমি আগেই বলছিলাম তোর জামাই একটা ভ্যাবলা, কি পাগল নাকি? আর কিসের পাগল? একটা নেশাখোর। ওই নেশা কইরা এই ইটের গুলা মিশাই দিছে খাওয়ারের মধ্যে, আমার এই ইটা খাওয়াইয়া পেট খারাপ করাইবো যাতে আমি মরি। আমি আমি নেশা করি নাই। আমি যদি নেশা করতাম এতদিন আপনি মার্ডার হয়ে যেতেন। একদম তো জীবনে একবার করছিলাম, একটা লোকের কথা মারা ফেলাইছিলাম। আমি ইটের টুকরা বিষয় নিয়ে হয়েছে কি ঘটনাটা শুনেন একটু। আমি রান্তাছি করতে গেলে এসে ইটা পড়ছে, তাপ করে আমি খুঁজতাছি ইটাটা গেল কই আর পাই নাই। ইটাটা মনে পাই না করতে পড়ছিল, আর জাল পড়ছে তো ইটা আরো জামার মতো হয়ে গেছে। আমার কোনো দোষ নেই, আমি ইচ্ছা করে করি নাই। তোর কোনো ব্যাখ্যা আমি শুনতে চাই না। তুই এখন আমার চোখের সামনে থেকে দূরে যাবি, আমার বাড়ি থেকে বাইরে যাবি। মাফ করে দেন আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে করি নাই আব্বা, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে করি নাই, মাফ করে দেন আমার আব্বা। আব্বা সে ইচ্ছা করে করে নাই। আমার অবাধ্য হইয়া, আমার কথার বিরুদ্ধে গিয়া মোবাইলে পরিচয় কইরা এইটারে বিয়ে করছস। আমি তখন বুঝছিলাম এটা একটা অকম্মান দেখি, এর দিয়ে কোনো কাম হইব না। এই তুমি বাইরে যাও, বাইরে যাও, তোমার আমার দেখতে ইচ্ছা করতেছে না। আর কি করবো আমি? দুইটা পা ধরছি, আর বেশি পা থাকলে ধরতাম। আর তোমরা কি করবো আমি? যাবো তো বুঝে গেছি আমি, লাউরের সমান জায়গা, আবার আপনার শান্তি পাও। এই আমার ভাইয়ে কই যাইব? আমার ভাই যাইব না, একলা যাই। তাহলে ফাও কথা গেল আপনার আব্বা। আপনার মায়ের লোক আমার সম্পর্ক, বৃক্ষের লোক মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক, সে বৃক্ষ, আমি মানুষ। হ্যাঁ অক্সিজেন ছাড়া ওই অক্সিজেন দিয়ে আমি বাঁচি, আর এই কার্বন ডাইঅক্সাইড ছাড়ি ওইটা আই বাঁচে। দুইজন ছাড়া বাঁচতাম না। আচ্ছা যাও, তোমার অক্সিজেন সিলিন্ডার নিয়ে তুমি বিদায় হও, আমার চোখের সামনে দিকে যাও, তোমার আমার সহ্য হইতেছে না।